হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে সরিষার তেল দিয়ে গরুর ভুঁড়ি রান্না করব। তো আমি সরিষার তেল দিয়ে তরকারি সহজে রান্না করি না, জানি না কেমন হবে আজকে। তো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে আর তেল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে মনে হবে তেলটা বেশি, আসলে না, ক্যামেরায় মনে হচ্ছিল বেশি, কিন্তু তেল অল্পই ছিল। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এটা সুন্দর একটা ভাজি হয়ে আসবে, বেশি একটা ভাজি করব না, কারণ এটা সয়াবিন তেলের সাথে সুন্দর ভাজি করা যায়, সরিষার তেলের সাথে অতটা ভাজি করা যায় না। তো এখানে আমি আদা রসুন দিয়ে একটু মিক্সড করে নিয়েছি আর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি আর গরম মশলা আমি গুঁড়ি করে নিয়েছি, সেই গুঁড়িটা এখন দিয়ে দিলাম। এটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে আমি তেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা একটু তেলে ভাজি হলে ভালো লাগে। তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে এটা দিয়েই খাওয়া যাবে। তো আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি ভুঁড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে, বের করে এখন ধুয়ে নিয়েছি। আর এই যে আমি ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। এটা দেখে সাদা লাগতেছে, তো এই সাদাটা থাকবে না, তো এটার ভিতর থেকেই পানি আসবে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা আরেকটু পরেই দেখতে পারবেন যে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। তো আরও হয়ে গেলে আরও সুন্দর কালার আসবে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমি এটাকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, এটা সিদ্ধ হতে হবে সুন্দর করে। তো এই যে দেখেন এই পানিটা কিন্তু আমি দেইনি, এই ভুঁড়ির থেকেই পানিটা উঠেছে। তো এই কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে, সাদা কালারটাও চলে গিয়েছে। এটা যখন আমি ভাজি করব তখন এটা আরও সুন্দর কালার আসবে। তো আমি এটা বারবারই ঢেকে রান্না করব, তাহলে সিদ্ধ হয়ে যাবে দ্রুত। তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর একটা ভাজি হয়ে গিয়েছে, মাখা মাখা, কালারটাও খুব সুন্দর আসছে। এভাবে আমি নামিয়ে ফেলব। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেকটা ভালো লাগবে। তো আমি এখান থেকে খেয়ে দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না, তো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে।